সকাল সকাল নিজেরই রান্না করে খেতে হচ্ছে। বাড়িতে কেউ নেই, সবাই যে যার মতো চলে গেছে। তো আমার এখন রান্না করে খেতে হচ্ছে। ২ টা ডিম ভাজি করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে কাটছি। পেঁয়াজ কুচি করার পর এখন আমি ২ টা মরিচ কাটবো। একটা মরিচ কেটে দেখাচ্ছি, যেহেতু আমি ২ টা মরিচ কাটবো একই ব্যাপার। তো ডিম রেসিপি রান্না করব। আমি খাবো এবং আমার বাবা খাবো। সকালবেলা খুব ক্ষুধা পেয়েছে, তার জন্য ২ টা ডিম ভেজে নিজেই খাবো আরকি। তো দেখতে পাচ্ছেন ডিম কুচি করে পেঁয়াজ কুচি করার পর লবণ দিলাম পরিমাণ মতো। তারপর হলুদের গুঁড়া মেশালাম। অনেকে হলুদের গুঁড়া খেতে চায় না। আপনাদের যার ইচ্ছা। হলুদের গুঁড়া খাইলে খাবেন, দিলে দিবেন, নাইলে নাই। তারপর চটকে নিবো। ২ টা মিক্স করে নিবো হলুদের গুঁড়া এবং লবণ। তারপর ২ টা ডিম ভেঙে ২ টা ডিম ভেঙে দিবো। একটা ডিম ভাঙলাম এবং আরেকটা ডিম ভেঙে দিচ্ছি। তো ডিম ভাঙার পরে চামচ দিয়ে নেড়ে নিব, মিক্স করে নিব ডিমটা। মিক্স করে নেওয়ার পর এখন আমি গ্যাসের চুলা জ্বালালাম। গ্যাসের চুলা জ্বালানোর পরে কড়াই রাখলাম। কড়াই রাখার পর কড়াইটা গরম হওয়ার পর তেল দিবেন। তেল দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দেওয়ার পর সেই ডিমটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পর একটু অপেক্ষা করব। একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেভাবে পাটিসাপটা পিঠা বানায়, পাটিসাপটা পিঠা বানানোর মতো উল্টে-পাল্টে দিব। এভাবে কেউ ডিম ভেজেছেন কিনা কমেন্টে জানাবেন, পাটিসাপটার মতো। তো কমেন্টে জানাবেন এভাবে ডিম ভেজেছেন কিনা। যেহেতু ২ জন খাবো, ২ টা ডিম একসাথে ভেঙেছি। তো সেহেতু ২ টা ভাজাকাঠি দিয়ে ২ টা অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে দেওয়ার পর নামিয়ে নিব। হয়ে গেলে নামিয়ে নিব। তো হয়ে যাওয়ার পর মসুর ডাল এবং ভাত দিয়ে ডিম ভাজাটা খাবো। এটাই ছিল আজকের ভিডিও।